10 বছর পর বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রী অভিনীত ছবি ধূমকেতু। আগে থেকেই এই ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। ছবি মুক্তির পরই যেন বাজিমাত। মাত্র 2 দিনেই টলিউডের বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে ধূমকেতু। মুক্তির প্রথম দিনেই টলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী ছবির খেতাব নিজেদের দখলে নেয় কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই ছবি। প্রথম দিনেই আয় করে 2 কোটিরও বেশি। নির্মাতার পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দিনে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে ছবিটি প্রায় 3 কোটি টাকা আয় করেছে। সে হিসেবে 2 দিনে টলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়ের ছবি এখন ধূমকেতু। প্রথম দিনেই 200-র বেশি হাউসফুল শো, অথচ এই ছবিই কিনা শুটিং শেষ হওয়ার পর দেব ও প্রযোজক রানা সরকারের দ্বন্দ্বে ঝুলেছিল। শেষমেশ ধূমকেতু জ্বলে উঠেছে ধূমকেতুর মতোই। ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ দেব শুভশ্রী। বাস্তব জীবনে বিচ্ছেদের পর প্রায় 1 দশক একসঙ্গে পর্দায় দেখা যায়নি এই জুটিকে। এই ছবির মাধ্যমেই আবার তাদের অনস্ক্রিন রোমান্সের রসায়ন ফিরেছে। প্রচারণার সময় দুজনকে একসঙ্গে দেখে ভক্তদের উত্তেজনা যেন আকাশ ছুঁয়েছে। কেউ কেউ বলছেন ধূমকেতু শুধু সিনেমা নয়, এটা নস্টালজিয়া আর নতুন শুরুর গল্প। এখন হলে হলে দেব শুভশ্রীর নস্টালজিয়ায় ভাসছেন বাংলার সিনেপ্রেমীরা। আগামী 22 আগস্ট থেকে গোটা ভারতে মুক্তি পাবে ছবিটি। তাই এখন টলিউডে একটাই প্রশ্ন, ধূমকেতুর এই ঝড় থামবে কোথায়? ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।